নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটাই মানে এই আলুর দমটার মেন, মানে এটা একদম খুব সুন্দর স্বাদটা হবে। তো তার জন্য আমি প্রথমে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, গরম হচ্ছে। তো আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। আমি নিয়েছি পোস্ত, আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর নিয়েছি একটু ধনে, গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এইগুলোকে আমি সব একসাথে শুকনো খোলায় ভেজে নেব। দেখুন এবার এইভাবে একটু নাড়তে হবে, একটু হালকা ধোঁয়া ওঠা মতো হবে, খুব বেশি ভাজলে হবে না, হালকা একদম আছে এটাকে একটু ভেজে নিতে হবে। হয়ে গেছে এটা। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে একটা পাউডার বানিয়ে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর জন্য আমি প্রথমে একটু আদা টুকরো নিয়ে নিচ্ছি, 3 টুকরো মতো আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে 10-12টার মতো কাজু বাদাম, 1 চামচ চারমগজ দানা। আপনারা যদি শুধু কাজু বাদামের বানাতে চান তাহলে একটু কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে, আর যদি শুধু চারমগজ দিয়ে করেন তাহলে চারমগজটা 1 চামচের জায়গায় 2 চামচ কিংবা 3 চামচ দিয়ে দেবেন। তো এবার আমি এতে একটা বড় টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে এবার ভালো করে এতে হালকা একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভাজবো, দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আমি এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে 2-3 বার ধরে ধুয়ে নিয়েছি। এবার এটাতে আমি একটু হলুদ মাখিয়ে নেব। নুনটা আমি এখন মাখাবো না, নুনটা যখন আমি গ্রেভিটা বানাবো তখন দেব, কারণ নুন দিলে কি হবে জলও কেটে যাবে আর আলুগুলো ভেজে মানে ছোট ছোট হয়ে যাবে। তো সেই জন্য আমি নুনটা পরে দেবো। এখন শুধু হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন দুপিট লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আমার সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি একটা ফোড়নের জন্য। আর এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, কাজু টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য অবশ্যই দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, আর দেব 1/2 চামচের মতো চিনি। এবার দিয়ে সব মশলাটাকে আমি ভালো করে এবার কষাবো। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এই মশলাটা কিন্তু কষাতে হবে। এই আলুর দমটা কিন্তু নিরামিষ আলুর দম, কিন্তু মানে আমিষ আলুর দমকেও মানে হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়। তো এটা রুটি, পরোটা, লুচি, নান, এমনকি ফ্রাইড রাইস সবের সাথে এটা খুব ভালো যায়। তো ভালো করে এবার আমি মশলাটাকে কষাবো। আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার মোটামুটি কষা হয়েই গেছে। তো এবার আমি আলুটা দিয়ে আরেকটু কষবো। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে রাখতে হবে।
মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1.5 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এতে আমি একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দেবেন। আমি অল্প একটু জল দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হবে এখনো, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন, কারণ আলুটা সেদ্ধ হবার পর জলটা অনেকটাই টেনে যাবে। দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিট মতো এটাকে হতে দেবো। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। তো এবার লিডটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন, ওপর থেকে একদম তেলটা ভেসে উঠেছে, খুব সুন্দর, আর সে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা পুরো ইজি ভাবে কেটে যাচ্ছে। তো এবার আমি এতে একটু ঘি দিয়ে দেব। 1/2 চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার একদম রেডি নিরামিষ আলুর দম। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেটাও ঠিক ততটাই টেস্টি। আমি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এবার একটা থালি সাজিয়ে নিয়েছি। তো এই নিরামিষ আলুর দম লুচির সাথে তো জাস্ট ফাটাফাটি লাগে, সেই জন্য আমি লুচির সাথে এটা সার্ভ করছি। আপনারা চাইলে মানে রাইস, পরোটা, রুটি সবের সাথে এটা সার্ভ করা যায়। তবে লুচির সাথে এটা খুব সুন্দর যায়। যে কোনো পুজোর দিনে, নিরামিষ মানে দিনে, বা কোনো পার্বণের দিনে এটা স্পেশাল বানানো যায়। নিরামিষ এরকম আলুর দম বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই খুব প্রশংসা করবে এই আলুর দমটা খেয়ে। আমিষ আলুর দমের থেকেও মানে এটা কোনো অংশে কম যায় না, বরঞ্চ তার থেকে বেশি ভালো লাগে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আশা করব আপনারাও একবার এইভাবে বানাবেন, আর বানিয়ে আমাকে প্লিজ প্লিজ অবশ্যই জানাবেন কিন্তু, যে আপনাদের কেমন লেগেছে এই আলুর দমের রেসিপি। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রান্নার ভিডিওতে। ততক্ষণ নমস্কার, টাটা।